الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون عن عبد الله بن عمر رضي الله عنهما يقول أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي كن في الدنيا كأنك غريب عن عابر سبيل عد نفسك من أهل القبور متفق عليه ويقول ابن عمر رضي الله عنهما إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء خذ لصحتك لمرضك ولحياتك لموتك رواه البخاري প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক, তার পরিবারবর্গের উপর শান্তি বর্ষিত হোক, আসহাবে কেরামের উপর শান্তি বর্ষিত হোক, তাবেঈন তাবেঈনগণের উপর শান্তি বর্ষিত হোক, যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তার এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, যারা কবরে শায়িত আছেন, আল্লাহ তাদের কবর আযাবগুলো মাফ করে দিন, কবরকে প্রশস্ত করে দিন এবং কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে জীবিত অবস্থায়, বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, হাফিজাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, সদ্য শেষ হলো ঈদের দিনগুলি, অর্থাৎ ঈদুল আজহার মূল দিন হচ্ছে 10ই জিলহজ, তারপরে 11, 12, 13, গতকাল শেষ হয়েছে 13 তারিখ আইয়ামুত তাশরিক। এই দিনগুলি ইবাদতের একটি মোক্ষম দিন, সাথে সাথে আনন্দ খাওয়া দাওয়া এগুলো ছিল। গতকালই এই ঈদুল আজহার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু জিলহজ মাস হারাম মাসের মধ্যে একটি মাস। হারাম মাস মানে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুহররম, 2 নম্বর রজব, 3 নম্বর জিলকাদা জিলহিজ্জা। তাহলে একাধারে জিলকাদা জিলহিজ্জা মুহররম এই পরপর 3টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এবং রজব। এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অথচ এই মাসগুলোর মধ্যে আমরা এখন আর সেই বাধ্যবাধকতা মানি না। মানুষের সাথে ঝগড়া বিবাদ এগুলো করাও এই 4 মাসের মধ্যে নিষিদ্ধ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলহিজ্জা, যার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সবচেয়ে বড় ইজতেমা অর্থাৎ একত্রিত হওয়ার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যেই রেখেছেন। সেটা ছিল আরাফার দিন। এবং সবচেয়ে বড় ইবাদত হজ্জের আনুষ্ঠানিকতাও এই মাসের মধ্যে রেখেছেন কোরবানিও। সবগুলো সমাপ্তর দিকে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখন বাকি সেগুলো হচ্ছে আমরা এই কোরবানি, ঈদ, মুহররম, এই জিলহজ মাসের 10 দিন আমল করে আমরা কি পেলাম, যেগুলো যে যতটুকু ইবাদত করেছে সে যতটুকু পেয়েছেন। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে এই যেগুলো করি কিসের জন্য করি, একটি মাত্রই কারণ, যাতে মরণের পরের জীবন আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি। মরণের পরের জীবন, দুনিয়া তো কাটছেই। তো আজকের বক্তব্যের বিষয় খুব সংক্ষিপ্ত আকারে মৃত্যুর ভয়। মরণ একদিন আসবেই। মানুষ যখন জন্মগ্রহণ করেছে, জীবন যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তখন মৃত্যুবরণ করাবেনই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 35 এবং 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্টভাবে খোলাখুলিভাবে বলছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকা, হে নবী আপনার পূর্বে আমি কোনো মানুষকে চিরস্থায়ী জীবনযাপন করার সুযোগ কাউকে দিই নাই, কাউকে চিরস্থায়ী জীবন দিই নাই, যে চিরদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে আপনার পূর্বে যারা এসেছে তাদেরকে আমি দিই নাই। আফাইম মিত্তা, হে নবী আপনি তো মারা যাবেন, আপনার মৃত্যু হবে, ফাহুমুল খালিদুন, তাহলে কে এমন আছে যে তাকে আমি চিরস্থায়ী করব? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যেহেতু মারা যাবেন তাহলে এমন কি আছে যে তাকে আমি চিরস্থায়ী চিরঞ্জীবী করব। এই আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত। আরেকটি আয়াত আছে আল ইমরানের 144 নম্বর আয়াত। এই 2টি আয়াত দিয়ে আরেকটি আয়াত আছে, সব মিলিয়ে এই 3টি আয়াত দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তা বাস্তব প্রমাণ। যদিও আমাদের কিছু কিছু মানুষ, আমাদের পার্শ্ববর্তী কিছু ভাইয়েরা বলে থাকেন যে না, হায়াতুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতে পারেন না।
তিনি নাকি কবরে জীবিত। আসলে বারজাকি জীবনে সবাই জীবিত। বারজাকি জীবন মানে আর হয়ে গেছে, ইন্তেকাল করা মানে কি পরিবর্তন হওয়া, আর হয়ে গেছে। ওই জিন্দেগিতে সবাই জীবিত, আপনিও যেরকম আমিও সেরকম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারজাকি জীবনে জীবিত। আর বারজাকি জীবন এই দুনিয়ার জীবনের চাইতে সম্পূর্ণ একটা ভিন্ন। যেমন মায়ের পেট থেকে দুনিয়াতে কি হচ্ছে মায়ের পেটে যে সন্তানটি আছে কেউ বলতে পারে না, ঠিক আমরা দুনিয়াতে এসে বলতে পারবো না মায়ের পেটে কিভাবে ছিলাম। ঠিক তদ্রূপ আর একটা জীবন হচ্ছে কবরে বারজাকি জীবন। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যাদের জীবন আছে তারা সবাই মৃত্যুবরণ করবে। সবাই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন তারা মরবেই। একজন সামনে মারা যাচ্ছে, আমি মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাইছে, আমি মরি নাই। আসলে না, আমাকেও মরতে হবে। হয়তো তার চাইতে ভালো ভাবে, না হলে তার চাইতে করুণ অবস্থায় আমার মৃত্যু হতে পারে, কিন্তু মরণ যে আসবে এটাই সত্য। সেটা একদিন আগে, একদিন পরে, 10 দিন পরে, 10 দিন আগে, মরণ কিন্তু একদিন আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণ আসবে এটাই ঠিক, কিন্তু তারপরে মরণ আসাটাই জীবনের জন্য শেষ নয়, বরং মরণটাই হচ্ছে মানুষের জীবনের জন্য হচ্ছে শুরু, জীবনের শুরু। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আর দুনিয়ার যে জীবন আমি মানুষকে দিয়েছিলাম, এই জীবনের মধ্যে, ছোট্ট এই জীবনের মধ্যে মানুষের সামনে আমি উপস্থাপন করব, ভালোটা উপস্থাপন করব, মন্দটা উপস্থাপন করব, খারাপটা উপস্থাপন করব, ভালোটা উপস্থাপন করব, ন্যায় অন্যায় দুটি মানুষের সামনে তুলে ধরব, কষ্টও যেমন দেব, সুখও মানুষের সামনে দিয়ে দিব, অভাবটাও দিয়ে দিব, সম্পদ দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উভয়টা দিয়ে আমি মানুষকে পরীক্ষায় ফেলব। ওয়া ইলাইনা তুরজাউন। কেন? তাদেরকে আরেকটি সংবাদ জানিয়ে দিচ্ছি, এগুলো সবগুলো দিয়েছি আমার পরীক্ষার জন্য। মন্দটাও দিয়েছি পরীক্ষার জন্য, ভালোটাও পরীক্ষার জন্য। আর মনে রাখতে হবে ওয়া ইলাইনা তুরজাউন, আমার দিকেই কিন্তু এই মানুষকে ফিরে আসতে হবে। আজকাল কম সময় বেশি সময় সেটা বড় কথা নয়, সবাইকেই কিন্তু ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে 185 নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের জীবন আছে তাদেরকে মৃত্যুবরণ করানো হবে, মারা যাবে তারা। কম সময় হোক আর বেশি সময় হোক সবাই কিন্তু মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মরাটাই কিন্তু জীবনের শেষ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ফাকাদ ফাযা। আল্লাহ রাব্বুল আলামিন যে উঠবে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা মারা গেছে তাদের সবাইকেই, দুনিয়াতে যাদের জীবন দিয়েছে সবাইকেই মৃত্যুবরণ করাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মরণ পর্যন্তই শেষ করবেন। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধুই মেরে শেষ করবেন না, বরং তোমরা যে আমল করেছো, ভালো আমল করেছো, মন্দ আমল করেছো, ঠিক আমল করেছো, বেঠিক আমল করেছো, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহ কিয়ামতের ময়দানে উপস্থাপন করবেন। ওয়া ইন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই উঠাবেন, সবাইকেই উঠাবেন, শুধু তাকে নয় তার আমল সমূহ উঠাবেন। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লা তুবআসুন্না সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেরের ধারণা হচ্ছে, কাফেরদের একটা ধারণা হচ্ছে যে মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হলো
আর সাথে সাথে সূরা তাহার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম, মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর এই মাটিতেই তোমাদেরকে আবার ঢোকানো হবে, আবার এই মাটি থেকেই তোমাদেরকে আবার উঠানো হবে সেই দিন, কিয়ামতের দিন। একজন কাফের, শক্তিশালী কাফের কিছু হাড্ডি নিয়ে এসে, পচা হাড্ডি নিয়ে এসে গুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফু দিয়ে বলছে যে এই হাড়ও কি উঠাবে? এটাও কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন জামাল্লাযীনা কাফারু, কাফেরদের ধারণা হচ্ছে আল্লাহ ইউবাসু, তাদেরকে আর উঠানো হবে না, মরে গেছে, পচে গেছে, শেষ, এই পর্যন্তই, আর উঠানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ইউবাসু, কুল বালা ওয়া রাব্বি, হে নবী আপনি বলে দিন বালা, অবশ্যই উঠানো হবে। সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম, শুধু তাদেরকে নয়, তাদেরকে তো উঠানো হবে। কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না, অবশ্যই তাদেরকে উঠানো হবে। সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম, শুধু তাদেরকে নয়, বরং তারা যে আমলগুলো করেছে, মন্দ ভালো যা করেছে, সব আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বড় কঠিন কাজ নয়, খুব সহজ কাজ। আর আমি আপনি তো কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এখন যদি আমি মারা যাই, আমার হাজার হাজার রূপ চেহারা কিন্তু আছে, এ থেকে একজনকে তৈরি করে নিতে পারবে, যে কেউ নিতে পারে। দুনিয়ার বুকেই যদি মূর্তি তৈরি করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তখন তো আমি কিছুই ছিলাম না, নাম ছিল না, পরিচয় ছিল না, কিচ্ছু ছিল না। সেখান থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করতে পারে, কেন তখন সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, শুধু আমাকে নয়, আমার আমলগুলো উঠাবেন, আপনাকে নয়, আপনার আমলগুলো উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ফামান জুহজিয়া আনিন নার, আর কিয়ামতের ময়দানে যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, ফাকাদ ফাজা, উদখিলাল জান্নাহ উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। আর মানুষের জীবনের সবচাইতে সফলতা হচ্ছে এখানেই জান্নাতে প্রবেশ করা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার যে জীবন পেয়েছো, দুনিয়ার যে জীবন তোমাদের জন্য আছে, এটাই শুধু, যেখানে যাইবা শুধু ধোকার ধোকা, এখানে কোনো কিছু সঠিকভাবে পাওয়া সম্ভব নয়। দুনিয়ার জীবনটাই হচ্ছে ধোকায় ভরপুর, শুধু ধোকা। যেখানে যাবেন আলোর পিছনে দৌড়াবেন, দেখবেন যে আলো নয়, এটা আলিয়া। ভালোর পিছনে দৌড়াবেন, দেখবেন ওটা ভালো নয়, এটা কিছু নয়। সম্পদের পিছনে দৌড়াবেন, দৌড়াতে দৌড়াতে আপনি নিজেকেই শেষ করবেন, দেখবেন যে সম্পদ আপনাকে কোনো পাহারা দিতে পারে নাই, শুধু আপনি নিজে সম্পদকে পাহারা দিয়ে গেছেন। আশ্চর্য ব্যাপার, মানুষ এইরকমই বোকা, যৌবনটা ব্যয় করে সম্পদের পিছনে, সম্পদ ইনকামের পিছনে, আর বৃদ্ধ হলে শুধু সেই যৌবনকে ফেরানোর জন্য সম্পদটা ব্যয় করে, আর যৌবন তো ফেরে না, এর মধ্যেই কবরের ডাক এসে যায়। যৌবনে সম্পদ ইনকাম করে, বৃদ্ধ বয়সে আরাম করার জন্য কিন্তু হয় না, কিন্তু ওই সম্পদ ব্যয় করে বৃদ্ধ বয়সে এসে যে সুস্থ শরীর পাওয়ার জন্য, কিন্তু সেটাও সম্ভব হয় না। এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরবর্তী জীবনে যেটা কি রেখেছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ করাবেনই। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, মানুষ কিভাবে অস্বীকার করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে। কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, জীবিত থেকে আবার তোমাদেরকে মারলেন। সুম্মা ইউহয়িকুম, এই মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিবসে আবার জীবিত করবেন। ওয়া ইলাইনা তুরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আবার আমার দিকে ফিরে আসতে হবে, ঠেকানোর কেউ নাই। আমরা কত বড় অসহায়, কোনোদিন চিন্তা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মরণ থেকে জীবিত করলেন? আমরা তো সবাই ওদিকে ছিলাম মরণ অবস্থায়, কোনো হুঁশ ছিল না, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিলেন, জীবন দেওয়ার পরে আবার মারবেন, মারার পরে আবার জীবন দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব হিসাব দেওয়া লাগবে। তার মানে এই দুনিয়ার বুকটা
দুনিয়ার যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই দিয়েছেন পরীক্ষা স্বরূপ। সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্পষ্ট করে বলছেন, একবারে স্পষ্ট, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী, যিনি কি করেছেন, খালাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন দিয়েছেন। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে, কিসের জন্য? আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে দুনিয়া আসলাম, মায়ের পেটে ছিলাম, তার আগে ছিলাম আমরা মৃত্যুর মতো। মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আনলেন, মৃত থেকে আমাদেরকে জীবিত করলেন। এই জীবিত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দুনিয়াতে থাকবো, দুনিয়াতে থাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আবার মৃত্যু ঘটাবেন। যেদিন জন্মগ্রহণ করলাম আর যেদিন মারা যাব, এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় বলেছেন। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়ে বলছেন লিয়াবলুয়াকুম, এই সময়টা আমি তোমাদেরকে দিয়েছি শুধুমাত্র পরীক্ষার জন্য। কি পরীক্ষা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আছো তোমাদের মধ্যে বেশি বেশি ভালো আমল করতে পারো। কি পরীক্ষা? বেশি বেশি ভালো রেজাল্ট করতে পারো। পরীক্ষাটা এই কারণে রেজাল্ট ভালো করার জন্য। যারা এসএসসি পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয়, তারা খুব ভালো করে জানে যে আমি যতটুকু লেখাপড়া করব ততটুকু পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াটা পরীক্ষা স্বরূপ দিয়েছেন। আইয়ুকুম আহসানু আমালা, কে আছো তোমাদের মধ্যে ভালো রেজাল্ট করতে পারো, ভালো ভালো আমলগুলো করতে পারো। এই দুনিয়াটা পুরোটা সময়ই হচ্ছে পরীক্ষা। প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন, এই মুহূর্তগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। মানুষ যদি কোনোদিন পরীক্ষার হলে ঢোকে, আর পরীক্ষার হলে ঢুকে যদি কেউ গল্প গুজব করে আড্ডা দিয়ে কাটায়, তাহলে কি পরীক্ষায় পাশ করতে পারবে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা সময়, দুনিয়াবী সময়টা দিয়েছেন পরীক্ষা। এই 3 ঘন্টা যেমন আমরা পরীক্ষা দিই, এর মধ্যে গল্প গুজব করার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। যা পারি, যতটুকু সম্ভব তা সাধ্য অনুযায়ী লিখে পাশ করার বা রেজাল্ট ভালো করার আমরা চেষ্টা করি। ঠিক দুনিয়ার বুকে আমরা যতটুকু পরীক্ষা দিব, আখিরাতে আমাদের ফলাফল তাই হবে। নামাজ পড়বো না, আবার বলছে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিও। রোজা রাখবো না, বলছে তাকে জান্নাতে দিয়ে দিও। শিরিক করবো, তারপরে বলে জান্নাতে দিয়ে দিও। গান বাজনা করছে, তারপরে বলে জান্নাত দিয়ে দিও। জান্নাত কি নিজের হাতের মোয়া নাকি? আমল নাই, ঈমান নাই, ইবাদত নাই, আল্লাহর স্মরণ নাই, সারাদিন আড্ডাবাজি, সারাদিন অবৈধভাবে সময় লস করে আপনি বলছেন যে না আমি পরীক্ষায় পাশ করে যাব। এটা অসম্ভব। পরীক্ষার খাতায় লিখে কোনোদিন পরীক্ষা না লিখে পরীক্ষায় পাশ করা যেমন যায় না, আমল দুনিয়ার বুকে আমল না করে, ইবাদত না করে কবরের আযাব থেকে হাসরের ময়দানে পরিত্রাণ পাওয়া কোনো অবস্থায় সম্ভব হবে না। যুবকদেরকে এই কারণেই বলছি, ঈদ মোবারক শব্দটা হচ্ছে, ঈদ মানে আনন্দ। আনন্দ মানেই কিন্তু ঈদ নয়। আমি অনেকবার কথাটি বলেছি, ঈদ মানে হচ্ছে আনন্দ, আনন্দ মানেই কিন্তু ঈদ নয়। যে কোনো আনন্দকে ঈদ বলে না। মোবারক শব্দের অর্থ হচ্ছে বরকতময়। তার মানে ঈদ মোবারক, তোমার আনন্দের মধ্যে বরকত নাজিল করুক আল্লাহ রাব্বুল আলামিন। গান বাজনা, সিনেমা, নাটক, এই ধানাই ফানাই এত কিছুর মধ্যেও কি আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন? আপনি বলবেন আমি না। সব আনন্দের মধ্যে কি বরকত আছে? নাই। এই ঈদ মোবারক করতে গিয়ে বেশিরভাগ মানুষই অবৈধের মধ্যে যাচ্ছে। ঈদ মোবারক, আপনার আনন্দের মধ্যে বরকত হোক। কোরবানি দিয়েছেন, গোস্ত খান, বৈধ আনন্দ করেন, তাকবীর পড়েন, এই 3-4টা দিন তাকবীরে ভরিয়ে ফেলুন। তা করবেন না, বরং এই 3টা দিনে ঈদের আনন্দে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরে ভুলে গেছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকাই ভুলে গেছে, অথচ আনন্দই ছিল বেশি বেশি তাকবীর পড়া। ভুলেছি আমরা। সম্মানিত উপস্থিতি, মরণ একদিন আসবেই। যতটুক আমল করবেন ততটুকু। এই জন্য যৌবন বয়সকে মূল্যায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসা,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি কাঠগড়া নির্মাণ করবেন। মুসলিম শরীফে একটি স্পষ্ট হাদিস আছে, কাঠগড়া নির্মাণ করবেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বসে বিচার করবেন। এদিকে আসামি দাঁড়ানোর জায়গা থাকবে, এখানে সাক্ষী দাঁড়ানোর জায়গা থাকবে, মাঝখানে জাহান্নামকে স্থাপন করা হবে। জাহান্নাম দেখে সেদিন মানুষ থরথর করে কেঁপে উঠবে, ডান দিকে তাকাবে পালানোর কোনো জায়গা আছে কিনা, তাকিয়ে দেখবে শুধু আমল আর আমল, খারাপ আমল ভালো আমল বিস্তার হয়ে আছে। বাম দিকেও তাকিয়ে দেখবে একই অবস্থা, সামনে তাকিয়ে দেখবে ফালা ইয়ারা ইল্লান নার, শুধু জাহান্নাম আছে, তিলকা ওয়াজাহু, মুখামুখি জাহান্নাম আছে। এই অবস্থায় দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। 5টির মধ্যে প্রথম প্রশ্নই হচ্ছে ওয়ান উমরিহি ফিমা আফনা, একটা জিন্দেগি দেওয়া হয়েছিল, এই জিন্দেগিটা তুমি কোথায় ব্যয় করেছো? পারলেন, ধরেন জবাব দিয়েই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন একটা বয়স দেওয়া হয়েছিল, এই যৌবন বয়সটা তুমি কোথায় ব্যয় করেছো? কোন আনন্দে, কোন জায়গায়, শক্তি দেখিয়ে নিজেকে যেখানে সেখানে যে কোনো জায়গায় ব্যয় করেছো, যা ইচ্ছা তাই করেছো? সম্ভব নয়। যদি জবাব দিতে পারেন পা নড়াতে পারবেন কিয়ামতের ময়দানে, না হলে জাহান্নাম মুখামুখি করে ওখানেই দাঁড় করে রাখবেন। শেষ ফয়সালা জাহান্নামের চিৎ করে আছাড় মেরে ফেলে দিবেন, মুক্তি পাওয়া সম্ভব হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি পদ্ধতি বলেছিলেন যুবকদের বাঁচার জন্য। কেননা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অল্প বয়সে একজন সাহাবী, তরুণ, এতই তরুণ ছিলেন, এতই তরুণ যে উহুদ যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেন নাই, তার বয়স হয় না। এই কারণে সেই সাহাবীকে তিনি বলছেন, সাহাবী বর্ণনা করছেন ঠিক হাদিসটা এমন ভাবে, তিনি বলছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদে জাসাদি, আমি রাস্তা দিয়ে চলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে আসলেন, এসে আমার শরীরের কিছু অংশ ধরলেন। তার বয়স কত হবে? সর্বোচ্চ 14-15 বা 20, ধরেন 20 ধরেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় যদি এনার বয়স 20 হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 60-এর কাছাকাছি। 60-এর কাছাকাছি একজন লোক, একজন তরুণ বয়সে একজন লোক, একটা ছেলের হাতের মধ্যে হাত ঢুকে দিয়ে, এই হাতের মধ্যে হাত ঢুকে দিয়ে বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরিন সাবিল। তরুণ, টকবকে, রক্ত, কেবল যৌবন উঠতে যাচ্ছে, এই ধরনের একজন তরুণকে ডেকে বলছে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন, দুনিয়ায় ফিতনা ফাসাদ অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে চাও? তাহলে 3টি পদ্ধতি ধরো। প্রথম পদ্ধতি কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এমনভাবে বসবাস করো কাআন্নাকা গরিবুন। এই গরিব শব্দের অর্থ কিন্তু এই নিঃসম্বল, এই টাকা পয়সা না, এরকম না। গরিব মানে অপরিচিত। এমনভাবে বসবাস করো যাতে তুমি একজন অপরিচিত মানুষ, তোমার এত পরিচিতি পাওয়ার দরকার নেই। আমরা পরিচিতি পাইতে গিয়ে সেলফি দিতে 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 একবারে পুরো ম্যাড হয়ে গেছি আমরা। সেলফি একটা রোগে পরিণত হয়ে গেছে। কোরবানি করছি সেখানে সেলফি, কোরবানির গরু কিনেছি সেখানেও সেলফি। তারপরে কি করছি মানুষের কাছে বাঁচার জন্য? আমার মাঝে মধ্যে মনে হয় বর্তমান সরকারি চাকরিজীবীরা আর আমরা যারা দল করি তাদেরকে উদ্দেশ্য করে মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে যে আপনারা যদি আসহাবে কাহাফের যে যুগে ছিল, এই যুগে যদি আপনারা পাইতেন, আপনারা মূর্তি পূজা থেকে বাঁচতে পারতেন না। কেননা কোনো শহরে ঢুকতে হলে শহরের মুখে মুখে মূর্তি বসানো ছিল, আর এই মূর্তিগুলোকে যতক্ষণ সিজদা না করবেন শহরে ঢুকতেই পারতেন না। তখন কি করতেন? শিরক থেকে কিভাবে বাঁচতেন? কোনোদিন ভেবেছেন কোনোদিন বিষয়টা? কোনো জায়গায় যেতে হলে, যে কোনো জায়গায় যেতে হলে প্রত্যেকটার মুখে একটা করে মূর্তি ছিল। মূর্তিগুলোকে যতক্ষণ পর্যন্ত সিজদা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বাঁচতেই পারবেন না, কোনো সুযোগ নাই। তাহলে শিরিক থেকে কিভাবে বাঁচতেন? এখন কিন্তু শিরিক করা আপনাকে বাধ্য করে নেই। এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা শিরিক করা থেকে নিরাপদে বসবাস করতে পারে। আপনি কেন আপনার সারা জায়গায় শিরিক নিজে থেকেই করার, শিরিক এবং বিদআত করার জন্য ব্যস্ত হয়ে গেছেন? আরে আলেমরাও বাঁচতে পারছে না। আলেমরা আবার বেশি করে প্রচার করে যে আমি এটা পালন করেছি, দেখো আমার র্যাঙ্কও বাড়বে। আশ্চর্য ধরনের নীতি। কি করে বাঁচবেন আল্লাহ ভালো জানেন। মরণ কিন্তু একদিন আসবেই, এটা ঠেকাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হিসাব দিতেই হবে।
ঠেকাতে পারবেন না সেদিন, কেউ থাকবে না সেদিন কথা বলার আপনার পক্ষে। প্রথম পদ্ধতি কুনফিদ দুনিয়া কান্নাকা গরিবুন, নিজেকে বসবাস এমনভাবে দুনিয়াতে চলো যাতে তুমি একজন অপরিচিত মানুষ। 2 নম্বর বলছেন আও আবিরিন সাবিল, নিজে একজন পথিক মনে করো। পথিকের কোনো পরিচয় থাকে না। রাস্তাঘাটে যখন মানুষ যায়, অনেকেই বাসের সিটে পাশে বসা থাকে, অনেকেই গল্প গুজব করেন, কিন্তু কেউ কারোর আত্মীয় হয় না, কেউ পরিচিতও থাকে না। অপরিচিত মানুষ, অপরিচিত, কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, কোনো গন্ডগোল নাই, ঝামেলা নাই, কিচ্ছু নাই, কোনো কিছু পাওয়ার আশা নাই। পথিক বাসের সিটের জন্য কিছু সময় কি করলেও দেখা যায় কিছুক্ষণ পর এমনি নেমে যেতে হয়। পথিক মনে করো, যাতে চলা শেষ হলেই তুমি শেষ। এটাও যদি না পারো, আরেকটা মনে করো, তাহলে সহজ হয়ে যাবে। আও আবিরিন সাবিল, নিজেকে উদ্দানাফসাক মিন আহলিল কুবুর। 3 নম্বর, নিজেকে কবরের বাসিন্দা মনে করো। যারা কবরে আছে তাদের কথা মনে করো, এরাও আমাদের মতো একজন ছিল, আমি হয়তো কালকে কবরের বাসিন্দা হয়ে যাব, নিজেকে মনে করুন। বুখারী মুসলিমের হাদিস, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে শোনার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত হওয়ার পরে তিনি কি করতেন জানেন? মানুষের মাঝে এসে এভাবে ভাষণ দিতেন। ইয়াকুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা খুয লিসিহহাতিকা লিমারদিকা ওয়া লিহায়াতিকা লিমাউতিকা। মানুষ শোনো, আব্দুল ইবনে ওমর বলতেন, মানুষ শোনো, যখন তোমার কাছে সকাল অতিক্রম করছে, মনে করো না সন্ধ্যায় গিয়ে পৌঁছাবে। আর তুমি এখন সন্ধ্যায় অবস্থান করছো, মনে করো না সকালে তুমি কোনো কাজে গিয়ে আবার সম্পাদন করবে, সকাল পর্যন্ত পৌঁছাবে, এটা মনে করো না। তুমি এখন সুস্থ আছো, খুযলি সিহহাতিকা লিমারদিকা, সুস্থ আছো, অসুস্থতার জন্য সময়কে ব্যয় করে নাও। এখন সুস্থ আছো, নাও থাকতে পারো। ওয়ালি হায়াতিকা মাউতিকা, আর তুমি এখন জীবিত আছো, মনে করো না যে তুমি জীবিত সারা জীবন থাকবে। এখন জীবিত আছো, 1 ঘন্টা পরে তুমি মৃত্যুবরণ করতে পারো, কেউ ঠেকাতে পারবে না। বুখারীর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মরণের কথা স্মরণ করে প্রত্যেকটি ক্ষেত্রে চলার তৌফিক দান করুন। মনে রাখবেন, একটা শব্দ যদি মনে রাখতে পারেন, মরণের কথা, যে মরতে আমাকেই হবেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নেবেন, দেখবেন যে অপরাধ এমনিই কমে যাবে। মদ, জুয়া, ফেনসিডিল, গাঁজা এগুলো খাবেন, এ সুযোগ এমনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান